তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছেন। দরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। বাংলাদেশ জামাত ইসলামী পুরাচালের একটি আয়োজিত আজকের জাতীয় বিস্তৃত সম্মানিত আসেন সকল সভাপতি একাত্রিত কর্মী এবং সহযোগিতায় রাস্তার মাঠে অর্থন দিল। একটা আয়াত তেলাওয়াত করবো, একটা হাদিস বলবো, এটার উপর কথা বলেই কথা শেষ করবো। আপনাদের আসি এখানে আল্লাহর মসজিদ আদরের সহিত কথা শোনার চেষ্টা করবো এবং এই কথাগুলো অনুযায়ী আমল করার চেষ্টা করবো, যাতে আমরা এই কথাটা ছিল দুনিয়া এবং পরকাল উভয় জাহানে কল্যাণ লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের প্রথম 2 আয়াত আরেকটা হাদিস হচ্ছে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না আমরুকুম বিখামস আল্লাহু আমারানি বিহা। আমি তোমাদের 5 মিনিটের নির্দেশ দিচ্ছি, আল্লাহ আমাকে 5 মিনিটের নির্দেশ দিচ্ছেন। এটা হচ্ছে হাদিসে সিবলা, মানে যে কথা আছে বলতে আল্লাহ কথা উল্লেখ আছে, সেটাকে হাদিসে পেয়েছি। অনেক কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে 5 মিনিট হচ্ছে আল্লাহ আমারানি বিহা আল জামাত, মানে হলে সংগঠন পদ্ধতি ব্যবস্থা, নেতার কথা শোনা তার আনুগত্য করা, হিজরত আল্লাহ রাস্তায় হিজরত করা, জিহাদ ফি সাবিলিল্লাহ এবং আল্লাহ রাস্তায় জিহাদ করা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাত কাদরা শিগে ফাকাদ খালা ইকাদাল ইসলাম মিন উনুকিহি। যে ব্যক্তি জামাত থেকে তার নিজেকে এক বিগম্বই পাচ্ছে, যেভাবে আল্লাহ রাসূল হাত দিয়ে দেখাইছে, এক বিগত পরিমাণ নিজেকে জোরে সরিয়ে নিল, সেই জন্য ইসলামের গতিকে তার হাত থেকে সরিয়ে দেয়। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, ইনসামা ও সাল্লাহ, হে আল্লাহর রাসূল, সে যদি নামাজ পড়ে এবং রোজা রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনসামা ও সাল্লাহ ও সামা ইন্নাহু মুসলিম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে যদি নামাজ পড়ে রোজা রাখে এবং বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, তবুও সে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন। আমি পবিত্র কোরআনের সূরা আলাকের যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনারা সবাই জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন, সেটা হচ্ছে সূরা আলাকের এই আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আসলে আজকে আমরা এখানে আপনাদেরকে ডাকছি টার্গেট প্রোগ্রামে, আসলে প্রশিক্ষণ দেওয়া সম্ভব না। একজন মানুষের জীবন অনেক বড়, 24 ঘন্টা সময় আমরা থাকি দাঁড়ায়, বিভিন্ন সময় বিভিন্ন কাজে থাকি। একদিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, এত সময়ের মধ্যে এখানে 1 ঘন্টা বেশি কি আপনাকে টার্গেট বেশি শেখানো সম্ভব? শেখানো সম্ভব না। আমরা আপনাদেরকে এখানে নিয়ে আসা জাস্ট আপনাদের শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে, এই অনুভূতিটুকু জাগ্রত করে দেওয়ার জন্য এখানে নিয়ে আসা, এর চেয়ে বেশি কিছু না। আপনি যখন বুঝতে পারবেন যে একটা মুসলমান হিসেবে আমার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা আমাকে জানতে হবে, তখন আপনি পড়ালেখাটা করবেন। আমরা কিন্তু আপনাকে এখান থেকে দুটো মাস্টার বলে দিতে পারবো, নামাজ পড়ার নিয়মটা পড়াই দিতে পারবো, এটুকু করতে পারবো, কিন্তু বাস্তব জীবনে আপনাকে আমল করতে হলে আপনাকে সেটা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুর্বলতা সম্পর্কে জানে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে না, আল্লাহ আমাদের দুর্বলতা সম্পর্কে সবচেয়ে ভালো জানে। এই জন্য আল্লাহ জানে যে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা অলস, তারা পড়তে চায়, তারা জ্ঞান অর্জন করতে চায়। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের প্রথমে একটা এটা দিয়ে অবতীর্ণ করেছে, ইকরা পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। এখন আমরা কিন্তু দেখেন বাস্তব সমাজে, বাস্তব কথা, আমরা আমাদের আজকের সমাজে দেখেন আমাদের ছেলে মেয়ে যারা আছে, ভাই ব্রাদার যারা আছে, আমাদের নিজেদের ছেলে আছে, আমাদের ছেলে মেয়েরা আছে, আমরা তাদের ছেলে কি করি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ অনেক কিছু করার জন্য টিচার লাগিয়ে রাখছি না? সকালেও টিচার, বিকালেও টিচার, দুপুরেও টিচার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পড়ানোর জন্য কি আমরা এভাবে পেরেশান হয়ে গেছি? আমরা কিন্তু এটা হই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলো, দুনিয়াতে পাঠাইলো এবং আমাদের দুর্বলতা সম্পর্কে জানলো। এই জন্য কিন্তু আল্লাহ বললো যে অবশ্যই তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, আর জ্ঞান অর্জন না করলে আমরা কিন্তু পিছিয়ে যাবো। দেখেন বর্তমান পৃথিবীতে 200 কোটি মানুষ আছে না, মুসলমানের সংখ্যা 200 কোটি। আর ইহুদিদের সংখ্যা কত? 1,70,00,000 সামথিং। এই 1,70,00,000 হিন্দুর কাছে আমরা 200 কোটি মুসলমান খাইতেছি না? কেন খাইতেছি? কারণটা কি? মৌলিক কারণ কোথায়? মৌলিক কারণ হচ্ছে আমরা জ্ঞানের রাজ্যে পিছিয়ে আছি। আমরা জ্ঞানের রাজ্যে এতটাই পিছিয়ে, তারা ধরেন প্রযুক্তিগত দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, সামরিক দিক থেকে হোক, আমাদের থেকে দুজন আগে, আর আমরা অনেক বেশি পিছাই। আমরা পড়ালেখা করি, আজকে দেখেন তো সারা পৃথিবী জুড়ে মুসলমানরা, আমাদের এই যে বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে। বিশ্বের যখন বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশে 1000-এর মধ্যে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় পড়ে না। 1000-এর মধ্যে যদি আমাদের দেশের বিশ্ববিদ্যালয় আমরা গর্ব করি, বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সেরা বিশ্ববিদ্যালয়। বুয়েট পড়ছে ছিল, বুয়েট পড়ছে একটা বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশের 3000-এর মধ্যে, সেটা হলো অনলি বুয়েট, 2500 সিরিয়ালে। মানে সব 1000-এর মধ্যে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় নাই। তাহলে আমার পড়ালেখা কোথায় আছে?
আবার চিন্তা করেন, এই যে একটা 1000 পদের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় আমাদের নাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমাদের ছেলেমেয়েরা কত কত কিছু করে না, সবাই কি চান্স পায়? তাহলে গেলে যে আমরা কত পিছিয়ে আছি, এটা কিন্তু লাভ দেওয়ার জন্য। আবার আপনি প্রযুক্তিগত দিক থেকে যদি বলেন, এই যে আমরা মোবাইল ব্যবহার করতেছি এখন, আমরা কিন্তু 4G পাই এখন বর্তমানে। আপনার চীনে অলরেডি 10G পর্যন্ত তারা মানে এয়ারে নিয়ে আসছে, 10G তারা অন এয়ারে নিয়ে আসছে। কারণ আমরা 5G কিন্তু এখনো পাই নাই, 4G আমাদের সর্বোচ্চ হচ্ছে 4G। আর চীন তারা 10G অলরেডি চালাই গেছে, পরীক্ষামূলক ভাবে সভ্যতা শুরু করছে। আবার অন্য দিক থেকেও যদি মনে করেন, এটা শুধু এক্সাম্পলের জন্য বললাম, এরকম সব দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে আছি। আজকে আমরা এই ইসরায়েলের সাথে পারি না কেন? সারা পৃথিবীর সব মুসলমানরা মিলে আমরা কি করতেছি? আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহকে ডাকতেছি। এইভাবে আসলে কখনো কোনো কিছু থেকে বেঁচে রাখা সম্ভব না। আমাদেরকে পড়ালেখা করতে হবে। ধরেন আমাদের সর্বশেষ খেলা হচ্ছে উসমানী খেলাফত, যেটা ব্রিটিশরা ইংরেজরা অটোম্যান খেলাফত মিলে। অটোম্যান খেলাফত এত বেশি শক্তিশালী ছিল, পুরা ইউরোপ পুরাটা শাসন করছে তখন মুসলমানরা। অটোম্যান খেলাফতের অটোম্যান সমাজের সৈনিকদের নাম শুনলে অন্যরা এমনি ভয়ে পালাইলে, তাদের শক্তি ছিল এত বেশি, ইমান ইতিহাস ছিল এত বেশি, এত শক্তি ছিল এত বেশি। আমরা তো সবাই জানি যে ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। 73 জন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের বিরুদ্ধে জয়লাভ করছিল না? কিসের জন্য জয়লাভ করছে? ইমানের জন্য। এই ইমানের সাথে আমাদের আসবে কোথা থেকে? আমি যদি কুরআনই না পড়ি, আমি যদি হাদিস না পড়ি, আমি যদি ইসলামের সাথে নাই পড়ি, আমার ইমানটা কি দিয়ে থাকে? আমার ইমানটা কি দিয়ে থাকে? আমার ইমান জং ধরে গেছে। আমি তো জানি না কিভাবে আমাকে সামনের দিকে আগায় যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে কোরআনের মধ্যে প্রত্যেকটা জায়গায় একজন মুসলমান হিসেবে আমার কি দায়িত্ব, কি কর্তব্য, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিয়ে গেছে। আমি সেটা করিনি। আমরা কি চাই? আমি যত খারাপ কাজই করি, দেখেন এটা আমাদের দেশের একটা মানুষ স্বাভাবিক সমস্যা। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমরা যারা ভালো কাজ করি সেও জান্নাতে যেতে চায়, মসজিদের ইমাম সেও জান্নাতে যেতে চায়, একটা চোর সেও জান্নাতে যেতে চায়, একটা ডাকাত সেও জান্নাতে যেতে চায়। মানে সহজ মনে করছে জান্নাতটা এত সহজ। জান্নাত কি এত সহজ? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, আসবালনা সাইয়্যিদা ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে আমি ঈমান ধারণ করেছি এই কথা বললে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, অথচ তাকে পরীক্ষা করা হবে না? অবশ্যই আমাদেরকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষা যদি আমরা উত্তীর্ণ হইতে পারি, তাহলে আমরা পরকালে জান্নাতে যেতে পারবো। আর এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য, আমরা দুনিয়াবী পরীক্ষা দেওয়ার জন্য, আমরা যারা এসেছি এইচএসসি অনার্স মাস্টার্স বা কাজী পড়ালেখা করে পাস করছি, তারা কিন্তু জানে বা ইঞ্জিনিয়ারিং যে লাইনে গেছে, একটা পরীক্ষা দেওয়ার জন্য কি পরিমাণ চেষ্টা করি না পরীক্ষার আগে বা মাথা সব হ্যাঁ, যে কালকে আমার পরীক্ষা হয়, সবকিছু বন্ধ, আমার পড়ালেখা করা লাগছে। 3 ঘন্টার একটা পরীক্ষা, 4 ঘন্টার একটা পরীক্ষার জন্য আমরা 6 মাস পরিশ্রম করি। আর সেই যে পরকালের পরম কাঙ্ক্ষিত জান্নাত, সেই জান্নাতের জন্য পরীক্ষাটাকে আরো সহজ হবে না কঠিন হবে? আমাদের সেভাবে চিন্তা করা দরকার। আমরা যদি 4 ঘন্টার পরীক্ষার জন্য এত পরিশ্রম করতে পারি, তাহলে যে জান্নাত আমাদের চিরকাঙ্ক্ষিত, যেখানে গেলে আমাদের কোনো শেষ নাই, সেটার পরীক্ষাটা অবশ্যই আরো কঠিন হবে। সেই পরীক্ষাটা আমাদের প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। আর সেই প্রশ্ন দেওয়া আছে আমাদের পবিত্র কোরআনের মধ্যে, এবং উত্তর দেওয়া আছে পবিত্র কোরআনের মধ্যে, দেওয়া আছে না? আমরা সেটা পড়ি না। আমাদের ব্যর্থতা হচ্ছে এখানে, আমরা সেটা পড়ি না, আমরা সেটা যাই না। আমরা কি করি যে একবার সুবহানাল্লাহ বললে, বলে এখানে খারাপের জন্য বলতেছি না, এক্সাম্পলের জন্য বলতেছি, একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা গাছ হয়ে যাবে, সে যে গাছের নিচে 70,000 বছর একটা তাজা দৌড়াইলো, সে ছায়া শেষ হবে না। ঠিক আছে, সহিহ হাদিস। কিন্তু শুধুমাত্র সুবহানাল্লাহ বলে না আমার জান্নাতে গাছ হয়েছে, তা আমি সারা জীবন হারাম খেলাম, আমি সারা জীবন অন্যায় করলাম, আমি সুবহানাল্লাহ বলে কি জান্নাতে যাইতে পারবো? আমার এই সবগুলো ঠিক করে তারপরে সুবহানাল্লাহ আমার কাজে দিই। আমাকে হালাল খাইতে হবে সারা জীবন, আমার জীবন ব্যবস্থায় যেমন ইসলাম মেনে চলবো, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, সবকিছুতে পুরোপুরি যখন আমি ইসলাম মেনে চলবো, তারপরে আমি সুবহানাল্লাহ আমার কাজে দিবে। এছাড়া সুবহানাল্লাহ বললাম জান্নাত ঠিকই গাছ হবে, ওই গাছের নিচে ঘোরাও দৌড়াবো, ওখানে অন্য কেউ আল্লাহ তাকে খাই, আমি যেতে পারবো না। কারণ আমার শরীরে এক ফোঁটা যদি আরাম থাকে, আমি সারা জীবন যদি ইবাদত করি, আমার ইবাদত কবুল হবে? আমি যদি কারো হক নষ্ট করি, হাকুল ইবাদ যেটা করলাম, আমি যদি কোনো বান্দার হক নষ্ট করি, সেই বান্দা যতদিন পর্যন্ত আমাকে মাফ না করছে, আল্লাহকে আমাকে মাফ করবেন? তাহলে আমি কিভাবে মাফ পাবো? আমরা সমস্যা হচ্ছে আমরা সবাই জান্নাতে যেতে চাই সহজ পদ্ধতিতে, যে আমি শুধু এইভাবে এই কাজটা করে জান্নাতে যেতে চাই। তখন আমাদের কাছে সবচেয়ে বেশি আমার আশ্চর্য লাগে, সবাই কদর এবং সবাই বরাতে মসজিদে জায়গা পাই না, কদরের সময় জায়গা পাই না। অথচ আজকে দেখেন কদর নাম যারা মসজিদে পড়তে গেছেন, এই মসজিদে যদি এক্সাম্পল দিই, সর্বোচ্চ 10 জন বা ধরেন 20 জন, এর বেশি কিন্তু হয় না। আবার জুমার নামাজে দেখেন কতগুলা মানুষ হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ যখন জুমায় যেভাবে নামাজ পড়তে মানুষ আসে, ফজরের জামাতে ঈশার জামাতে যখন এরকম ভাবে মানুষ আসবে, তখন বুঝতে পারবেন আপনি যে হ্যাঁ, মানুষ ইসলাম সম্পর্কে কিছুটা কেনার জন্য করছে। কারণ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ফজর এবং ঈশা এই দুইটা হচ্ছে মুনাফিকের জন্য খুব কষ্টের নামাজ।
আমরা অনেকে কিন্তু ফজরের নামাজ ঈশার নামাজ পড়ি, অনেকে ফজরের নামাজ পড়তে পারে না। আমি নিজে আজকে ফজরের নামাজ পড়তে পারি সত্য কথা যেটা বলতে তো সমস্যা নেই, এরকম আমরা অনেকেই পারি না নানান সমস্যার কারণে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমি যখন কোরআনটা সঠিকভাবে পড়বো, একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য যখন আমি সঠিকভাবে জানবো, তখন কিন্তু আমি ঘরে বসে থাকতে পারবো না। আপনি চিন্তা করে দেখেন তো, যে ইমান আপনাকে সকালবেলা ঘুম থেকে দিলে মসজিদ পর্যন্ত টাইনে নিয়ে যেতে পারে নাই, সেই ইমান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? আপনার কি এত কলিজা আছে, এত বড় সাহস আছে? কি ইমানদার আমি, যে ইমান আমাকে সকালবেলা ঘুম থেকে ভর্তিতে নিতে পারলো না, সেই ইমান নিয়ে আমি জান্নাতে যেতে পারবো? কেমন মুসলমান হয়ে যাবো? যে ইমান আমাকে একটা বেগানা মহিলাকে তাকানো থেকে আমার চোখ বিরত রাখতে পারলো না, সেই ইমান নিয়ে আমি জান্নাতে যেতে পারবো? এরকম আমাদেরকে আমরা হইতে পারছি? তাহলে আমরা কিভাবে দাবি করতে পারি যে হ্যাঁ আমি জান্নাতে যেতে পারবো? জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু সহজ পদ্ধতিতে। জান্নাত একটা সহজ না, জান্নাত হচ্ছে একটা কমফোর্টাকীর্ণ পথ, এই রাস্তা পার হয়ে তারপরে যাইতে হবে। আপনি ভালো কিছু পাইতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। সহজ, খুব সহজ। ধরেন আপনার আমার সহজ হলো, সবচেয়ে সহজ কাজ হলো, এখন ধরেন আমি কিছুই পারি, আমি এক্সাম্পলের জন্য দিচ্ছি, কাজ যখন বড় করার জন্য সবটা সহজ কাজ হলো আমি মোটর চালানো শিখবো, 2-3 দিন লাগবে। কিন্তু যে হেলিকপ্টার বা বিমান চালায়, বিমানের যে পাইলট, তার শিখতে কিন্তু প্রচুর কষ্ট। কিন্তু যখন সে একবার শিখে গেছে, তার যে স্ট্যাটাস, আর একজন রিক্সা, আমি ধরেন রিক্সা চালাই, 3 দিনের বেশি তার আমার ওটা চালানো শিখতে লাগবে না। কিন্তু পাইলট হওয়া এখন আর আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? যে পাইলট হবে তাকে ছোটবেলা থেকে ওই লাইনে পড়ালেখা করে আসতে হবে, সায়েন্সে পড়তে হবে একবারে ছোট থেকে, ওই লাইনে পড়ালেখা করে প্রায় 20-25 বছর পড়ালেখা করে তারপরে সে পাইলট হতে পারবে। এছাড়া সম্ভব না। আর রিক্সা আমি সহজেই পারলাম, মন চাইলে আমি এক রাউন্ড দিয়ে আসতে পারলাম, কষ্টও কম। কিন্তু আমার দুইটা খুব সামান্য। পাইলট একটা টিম মেরে শুরু হইতেছে, যাতে আর অল্প পয়সা থাকে, মন চাইলে সারা মাস আপনার ইনকাম না করলেও চলবে। সুতরাং আপনি যত বেশি কষ্ট করবেন, আপনার রেজাল্ট তত বেশি ভালো হবে, ফিউচার তত বেশি ভালো হবে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতে কৃষি ক্ষেত্র। আপনি এখানে যেভাবে পটল চাষ করবেন, ফলাফল পরকালে আপনি তাই পাবেন। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আসলে বলছি তো আমি শুরুতে, যে আপনাকে আসলে জ্ঞান অর্জন করাই দিতে পারবে না, কিন্তু জ্ঞান অর্জন করলে কি লাভ কি না লাভ, কিভাবে জ্ঞান অর্জন করা দরকার, এটা হলো এখানে আমরা টার্গেট করবো। আমি এটাই মূলত বলি। এই জন্য আমাদের উচিত প্রত্যেকেরই, আমরা কিন্তু রিপোর্ট যারা রাখি বা রিপোর্ট সম্বন্ধে যারা জানি, আমাদের রিপোর্টিং সিস্টেমে দেওয়া আছে পবিত্র কোরআন, প্রত্যেকদিন কোরআন অধ্যয়ন করতে হবে, হাদিস পড়তে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে, নামাজ পড়তে হবে, জামাতের সাথে 5 ওয়াক্ত, এই ব্যাপারে কোনো সাল নাই। এই বিষয়গুলি, এই কাজগুলো যদি আপনি করতে পারেন, এটাকে আমার কোনো লাভ আছে? আপনি এই কাজ করলে কার লাভ? আমাদের প্রত্যেকের লাভ। কিয়ামতের দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম হাতে দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, এই তোমার হিসাব গ্রহণের জন্য আজ তুমি নিজেই যথেষ্ট। এখন ওই দিন যদি আমরা আল্লাহর কাছে হিসাব দিতে না পারি, তাহলে সবাই মারা গেছে। আজানের অনেক সময় হয়ে গেছে। আমরা ওই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি হিসাবটা যদি নিতে না পারি, তাহলে কিন্তু সবাই মারা গেছে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা একটু নিজেরা অল্প অল্প করে একটু চেষ্টা করি পড়ালেখা করার জন্য। পড়ালেখা করলে যারা পড়ালেখা, এটা এখন কিন্তু দুনিয়া খুব বেশি সহজ। আমরা যদি কেউ মনে করি আমি পড়ালেখা পারি না, আপনি শুধু এখানে ধরে বললে বলবেন আমার এটা নানা তো আপনার শোনাই দিবে 1 মিনিটের মধ্যে, পুরো কঠিন কিছু নেই। এই জন্য এখন আর পেছনে থাকার সুযোগ নেই। তো আমরা চেষ্টা করি একজন মুসলমান হিসাবে, একজন মানুষ হিসাবে আমার কি দায়িত্ব, আমার কি কর্তব্য, আমার পরিবারের প্রতি আমার কি দায়িত্ব, আমার রাষ্ট্রের প্রতি আমার কি দায়িত্ব, আমার সমাজের প্রতি আমার কি দায়িত্ব, এটা নিজে জানা এবং মানুষকে জানিয়ে দেওয়া, এই কাজটাই বাংলাদেশ জামাত ইসলামী। আপনাদের সবার আহ্বান, আসলে বেশি করে আমরা সবাই পড়ালেখা করি, জ্ঞান অর্জন করি, এবং জ্ঞানের একটা বিপ্লব ঘটিয়ে সমাজের শ্রেষ্ঠ জ্ঞানী মানুষরা আমরা হওয়ার চেষ্টা করি। তাহলে এই রাষ্ট্র, এই দেশ, এই সমাজ চেঞ্জ করে দেওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, জ্ঞানের কাছে আমাদের সবাইকে শ্রেষ্ঠ হওয়ার তৌফিক দান করুন। দুনিয়া এবং আখিরাত উভয় জাহান জ্ঞান অর্জন করার জন্য আমরা চেষ্টা করবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।